গ্রাম বাংলায় যখন ইঞ্জিনিয়ারিং মতে কোনো স্ট্রাকচার তৈরি হয়, তার রড বাইন্ডিং ডিটেলস দেখে অনেকে হয়তো মনে করছেন যে এত রড কেন দেওয়া হচ্ছে এখানে। তো এত রড দিলে তো আমাদের চারতলা পাঁচতলা, কেউ কেউ তো বলে বসছেন, আমাকেই বলছে যে ছতলা বিল্ডিং হয়ে যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম নয়। অ্যাকচুয়ালি সবাই যেটা গ্রাম বাংলার স্ট্রাকচারে সাধারণত দেখে আসে, নর্মাল রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলো 4টে করে 12 রড, 6 mm রিং, এবং সেই মতেই ন্যূনতম ভাইব্রেটার ছাড়াই কলম ঢালাই করে স্ট্রাকচার তৈরি হয় দোতলা পর্যন্ত। কিন্তু অ্যাকচুয়ালি সেইগুলো সবই হচ্ছে আন্দাজে হয়। তার প্রপার কতটা লোড আসছে কলমে, কলম টু কলম কতটা পেসিং আছে, কত বছর লাস্টিং করবে বাড়িটা, সেসব কিছুই চিন্তাধারা সেগুলো কিন্তু করছে না কেউই। আমরা যে বাড়িগুলো তৈরি করছি সেগুলো কিন্তু টোটালটাই কোনোটাই আন্দাজে কিন্তু নয়। তার প্রপার পিলারের উপরে কতটা লোড আসবে, বাড়িটাকে তার প্রপার ডিটেলস করে, ডিটেলিং লোড ক্যালকুলেশন করে, তার মধ্যে কলামের মধ্যে কতটা সাইজ হবে এবং গ্রেড বিম যেটা হবে তার মধ্যে কতটা লোড আসবে, দেয়ালে কতটুকু লোড যাবে, সবটাই ক্যালকুলেশন করে স্টিলের পার্সেন্টেজটা বাইর করে কিন্তু নির্ধারণ করা হয় যে সেখানে কত এমএমের রড যাবে, কত পিস করে যাবে, রিংয়ের সাইজ কী হবে এবং রিংয়ের পেসিং কত হবে, সব কিছু নির্ধারণ করা হয়। আপনি একটা বাড়ি করছেন, সেটাকে অন্তত 3 পুরুষ সেটাকে লাস্টিং করতে হবে। মানে আপনি, আপনার ছেলে, তার ছেলে, 3 পুরুষ বাড়িটাকে ন্যূনতম চলতে হবে রিপেয়ারিং ছাড়া। তবেই একটা সেটা হচ্ছে ভালো বাড়ির পরিচয়। আপনি কমা মেটেরিয়ালস দিয়ে, কম রড দিয়ে একটা বাড়ি করলেন, যেটুকু প্রয়োজন তার তুলনায় কম দিয়ে, সেটা দেখা গেলো পরের জেনারেশনে এসে রিপেয়ারিং করতে হচ্ছে। তো ন্যূনতম বাড়ি তৈরি করতে যেটুকু খরচা, রিপেয়ারিং করতে কিন্তু তার থেকে বহু টাকা বেশি খরচা হয়। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আপনার কাছে বাজেট কম থাকতেই পারে, সেটা কোনো অপরাধ কিছু না, কিন্তু দরকার পড়লে আরও কিছু বছর পরিশ্রম করে টাকা জমানোর পরেই যতটুকু লাগবে এবং ভালো মজবুত করে বাড়ি পারবেন যতটুকু, ততটুকুই করা উচিত, যাতে করে পরবর্তী জেনারেশনের কাছে কোনো কিন্তু রিপেয়ারিং খরচা যাতে না হয়। অন্তত পরবর্তী জেনারেশনগুলো দেখা গেলো বাড়ির রিপেয়ারিং করতে তার সব টাকা সেভিংসে চলে গেলো, তাহলে তারা জমাবে কি এবং অন্যান্য খরচাগুলো কীভাবে করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, তো এই কাজটা হচ্ছে একটা যে দুর্গা মন্দির যেটা আমি আগে আপডেট দিয়েছিলাম তারই টাই বিমের কাজটা চলছে, গ্রেড বিমের যে কাজটা চলছে। দেখুন কত পারফেক্টলি কাজটা আমরা করছি, যাতে হচ্ছে বছরের পর বছর সেটা হচ্ছে সঠিকভাবে রিপেয়ারিং ছাড়াই কিন্তু দাঁড়িয়ে থাকে। সেই উদ্দেশ্যেই আমরা স্ট্রাকচারটা তৈরি করছি। তো পরবর্তী আপডেট আবার পরবর্তী ভিডিওতে দেবো।